আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই মুহূর্তে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অন্তঃস্থল থেকে আসলে আমি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা নিয়োগের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর তো বটেই, এবং যারা যারা ভাবছেন যে আমার হয়তোবা চাকরিটা হবে কি হবে না এবং চাকরিতে আমি আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করব এবং সেইখানে আসলে যাওয়ার পদ্ধতিটা কেমন এবং চাকরিতে কোথায় মাঠ হবে, এই ধরনের নানান অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন। সেসব প্রশ্নের উত্তর আমার পরবর্তী ভিডিওতে আসবে। আমি কমেন্টের কিছু বানিয়েছি, কিছু কিছু কমেন্ট বাছাই করতে, সেই ভিডিওগুলো এর পরবর্তী ভিডিওতে আসবে। তবে এখন যেটা বলতে চাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি খুব ছোট করে ভিডিও বানাই এবং আমার প্রতিটা কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আমি সবসময় বলে থাকি, আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। সো আপনি যদি আমার ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। সো না টেনে দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো প্রথমেই বলে রাখি, যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করতে চাচ্ছেন বা চাকরি করতে ইচ্ছুক তারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য, অসামরিকের চাকরির জন্য সর্বনিম্ন বয়স হয়ে থাকে কিন্তু 18 থেকে, বা আগে ছিল 30 বছর, এখন বর্তমানে 32 বছর করা হয়েছে। সো 18 থেকে 32 বছর যাদের বয়স এবং যাদের শিক্ষাগত যোগ্যতা কিনা পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, স্নাতক, মানে যে নিম্ন লেভেল থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তারা যারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করতে বা চাকরি করার যোগ্যতা রাখেন। আমি আর একটা কথা বলতে হয়তো ভুলে গেছি, বাংলাদেশের 64 জেলায় জেলা কোটা ভিত্তিক কিন্তু আবারও নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। এটা অলমোস্ট প্রায় 2000-এর মতো জনবল কিন্তু নিয়োগ হবে, কারণ বিগত 2 বছর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসেনি। তো বুঝতে পারছেন যে জনবলের অবশ্যই ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণের লক্ষ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে একটি বড়সড় নিয়োগ আসতে চলেছে, এবং এই নিয়োগে যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা, তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে ভাই আপনারা রেডি হয়ে যান, নিয়োগ খুব নাকের ডগায় আছে। এই মাসের 15 তারিখের মধ্যেই আপনারা হয়তোবা সুখবর পেয়ে যাবেন। এবং আরেকটা কথা সবসময় আমি বলি, সবার মাঝেই বলি যে যাদের কাগজপত্রের সমস্যা আছে, যাদেরকে সার্টিফিকেটের সমস্যা আছে, ভোটার আইডি কার্ডের সমস্যা আছে, যেখানেই সমস্যা আছে বা নিজের শারীরিক যোগ্যতায় কোনো সমস্যা আছে, সো প্লিজ ডাক্তারের শরণাপন্ন হন এবং যাদের কাগজপত্রের যে সমস্যা তারা প্লিজ এটার আহ, মানে সমাধান করার চেষ্টা করুন, কারণ বুঝতেই পারছেন নিয়োগ দুয়ারে কড়া নাড়ছে। আর একটা কথা, যে কথাটা আসলে না বললেই না, যারা কিনা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করতে চান তাদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে, এখন থেকে কিন্তু আপনার যদি কোনো বাচ্চা হয়ে থাকে, আগে দেখা যেত যে শুধুমাত্র বাচ্চা হওয়ার পরে থেকে, যখন পার্ট টু করা হতো, বাচ্চা হওয়ার পরে থেকে 3 বছর না হওয়া পর্যন্ত কিন্তু কোনো রেশন ইস্যু ছিল না, শুধুমাত্র চিনি ছাড়া। তবে এখন একটা গুড নিউজ হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সরকারে যারা আছেন তারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের একটা খুব ভালো একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন যে যাদের বাচ্চা হবে, শূন্য মানে একদিন থেকে শুরু করে 20 বছর বা 18 বছর পর্যন্ত যতদিনে সরকার রেশন আসলে দিয়ে থাকে, তারা কিন্তু ফুল রেশনটাই পাবে। অর্থাৎ আপনি যে রেশনটা পাবেন আপনার বাচ্চাও সেই একই রেশন পাবে। সো এটা একটা গুড অপরচুনিটি বাংলাদেশ সেনাবাহিনীর, শুধুমাত্র অসামরিক কর্মচারী কর্মকর্তাদের জন্য না, এটা সবার জন্যই বরাদ্দ। তো এটা একটা খুব ভালো সাইন। তো যারা চাকরি করতে ইচ্ছুক, আমার মনে হয় যে খবর শোনার পরে তাদের মধ্যে আরো একটু কিউরিওসিটি জাগলো। এটা একটা খুব ভালো সাইন। তো বিশ্বাস করি যে এটা হয়তো বা ভবিষ্যতে আরো সুন্দরভাবে অটুট থাকবে। সেনাবাহিনীতে একটা জিনিস যদি চালু হয়ে যায় সেটা আসলে আর বন্ধ হওয়ার কোনো নজির আজ পর্যন্ত দেখা যায়নি। তো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা চাকরি করতে ইচ্ছুক তাদেরকে আমি একটা কথা আবারও বলতে চাচ্ছি যে আপনাদের যদি ভাই কাগজপত্রে যদি কোনো ঝামেলা থেকে থাকে সমাধান করার চেষ্টা করে ফেলুন, খুব দ্রুত এটা নিয়োগ আসতে চলেছে। বাংলাদেশের 64 জেলায় ছেলে এবং মেয়ে উভয়, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করাটা খুবই সহজ, বা চাকরি পাওয়াটাও খুবই সহজ। এখানে আবেদন করতে আপনার কোনো উচ্চতা লাগছে না, আপনার শিক্ষাগত যোগ্যতা যে এত পয়েন্ট নিয়ে আপনাকে পাস করতেই হবে বিষয়টা এমন না। আপনি এসএসসি সমমান পাস করেছেন, 2 পয়েন্ট নিয়েও যদি পাস করেন তাহলে আপনি এখানে আবেদন করার যোগ্যতা রাখেন। আপনার হাইট যদি 5 ফুটও হয় তাও আপনি চাকরি করার যোগ্যতা রাখেন। তবে কিছু কিছু ট্রেড আছে যে ট্রেড গুলোতে আসলে উচ্চতার প্রয়োজন আছে। আপনার ওয়েট যদি 80 কেজি হয় তাতেও কোনো সমস্যা নেই, আপনার ওয়েট যদি 40 কেজি হয় তাতেও কোনো সমস্যা নেই। আপনি কালো হন বা ফর্সা হন, ডাজ নট ম্যাটার। শুধুমাত্র একটা জিনিসের যেখানে বেশি গুরুত্ব দেওয়া হয় যে আপনার শরীরে কোনো রকম মাদকের
কোনো চিহ্ন যেন না থাকে এবং আপনার রক্তে যেন কোনো রকম এইচবিএস পজিটিভ বা জন্ডিস ইত্যাদি, ইত্যাদি মানে মারাত্মক মরণ ব্যাধি যে রোগগুলা, সেই রোগগুলা যদি না থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে কিন্তু আপনি চাকরি করার যোগ্যতা রাখেন এবং এইখানে কিন্তু অনেক ভালো, ভালো পদ আছে যেই পদগুলো আসলে প্রমোশনও আছে আস্তে, আস্তে এবং এটাতেও কিন্তু অনেক সম্মানের একটা চাকরি। আপনি যখন বাইরের কেউ যখন জিজ্ঞেস করবে যে আপনি কিসে চাকরি করেন? তখন কিন্তু আপনি নির্দ্বিধায় বলতে পারবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। কি করেন বা কোন পদে চাকরি করেন does not matter. নেম অফ বাংলাদেশ আর্মি ইটস এনাফ। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো নিয়োগটা এই মাসের ১৫ তারিখের মধ্যেই হবে। যারা, যারা আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই নিয়োগটা কবে হবে একটু এক্সাক্টলি ডেট বলেন, তাদেরকে আমি আবারও উৎসাহ দিচ্ছি বা আশা দিচ্ছি যে এই মাসেই নিয়োগটা হবে। খুব দ্রুত সময়ের মধ্যে নিয়োগটা পাবলিশড হবে। সো নিজেদেরকে তৈরি করে নিজেদেরকে ঝাঁঝিয়ে নিন এবং সেই সঙ্গে যদি কারোর কাগজপত্রের সমস্যা থাকে সেই কাগজপত্রগুলা সমাধান করার চেষ্টা করুন এবং দ্রুততার সঙ্গে নিজের শারীরিক যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেগুলোর জন্য ডাক্তারের শরণাপন্ন হন। খুব দ্রুতই যেহেতু নিয়োগটা হবে এবং নিয়োগ হওয়ার পরে অ্যাপ্লিকেশন করার পরেও কিছুটা সময় পাবেন। তো সেই সময়টাকে নিজেদেরকে ভালো করে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো আজ আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা বেশি লং হয়ে গেলে হয়তোবা আপনাদের বিরক্ত লাগতে পারে। কারণ প্রতিদিন আমি একই ক্যাটেগরিতে নিয়ে নিয়ে কথা বলি। সো এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন যে ভাই প্রতিদিন আপনি একই ক্যাটেগরি নিয়ে কেন কথা বলেন? প্রতিদিন একই ক্যাটেগরি নিয়ে কথা বলার কারণ যে আপনাদের কিউরিওসিটি আছে, আপনাদের জানার ইচ্ছা আছে। সো আমাকে আপনাদেরকে জানাতে ভালো লাগে। সেইজন্য প্রতিদিন একই জিনিস নিয়ে ভিডিও বানাই। তো আপনারা যদি এটা আমাকে অন্য কিছু ভাবেন সো এটা আপনার মর্জি। আমি আমার কাজ করে যাচ্ছি। সো আমি বরাবরই বলি যে আপনাদের সফলতা মানেই আমার সফলতা। আমার ভিডিও দেখে যদি কেউ একটু উপকৃত হয় সেটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় প্রাপ্ত। তো আজ আর বেশি কথা বলাচ্ছি না। এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।